সকাল থেকে এমন বৃষ্টি হচ্ছে, আকাশ তো পুরো মেঘে ভরা, মনে হয় নিম্নচাপ চলছে। বৃষ্টি হচ্ছে, থামছে, রোদ উঠছে, কিছুই বোঝা যাচ্ছে না কিছু, কিন্তু এখন পুরো আকাশ মেঘে ভরা। তো হঠাৎ করে একটা প্লেনও চোখে পড়লো, সেটাকে একটুখানি তুলে নিলাম। এদিকে আছে একটা, এটা মনে হয় নাক চম্পা না নাক চাপা কিছু একটা গাছ বলে। আর এটা হচ্ছে গিয়ে অপরাজিতা। তারপরে এই গাছটা, এটা কি ফুল গাছ, রঙ্গন মনে হয় যত সম্ভব। আর একটা টবে আছে খেজুর গাছ। তো খেজুর খেয়ে ফেলা হয়েছিল, মোটামুটি 4-5 বছর হয়েছে। তো সেই গাছটাই হয়েছে। তো প্রথমে দেখতে লাগতো সুপুরি গাছের মতন, কিন্তু এখন একটু বড় হওয়ার পর এই যে কাঁটাগুলো বেরিয়েছে। তো এই খেজুর গাছেই ঘটে গেছে একটা অঘটন। তো মা প্রত্যেক দিন আসে জল দিতে, আর এই জল দিতে এসে নিচু হয়েছে, চশমা পরা ছিল যদিও, কিন্তু চশমার ফাঁকা দিয়ে এই কাঁটা ঢুকে চোখের মণিতে লেগে চোখের মণি গেছে কেটে। তো সেটা হয়েছে 2 মাস হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, এখনও চলছে ট্রিটমেন্ট, ওষুধ চলছে। আর এটা হয়েছিল মার ছানি অপারেশন হয়েছিল চোখে, তার 1 মাসের মধ্যেই, মানে খুবই মারাত্মক অবস্থা। আর এমনভাবে কেটে গেছে, সেদিন তো মা তাকাতেই পারছিল না। আর এই একটা হয়েছে পেয়ারা গাছ, পেয়ারা পাতাগুলো একদম, আর মা হচ্ছে কি যে কোনো গাছ যাই হোক না, টবে কোনো গাছ মেরে ফেলে না, যা হচ্ছে হচ্ছে। একটা টবে ওর জন্য 3টে 4টে 5টা যে এরকম হয়ে আছে, একদম বলা চলে যে জঙ্গল। তো এদিকে অনেক নয়নতারাও আছে। আর এটা যা বলে কৃষ্ণ তুলসী, তারপরে রাধা তুলসী আছে, বিভিন্ন রকমের ওল গাছ, তারপর মেটে আলুও লাগানো ছিল। এদিকে অ্যালোভেরাও আছে ভেতরে। তো অনেক দিনও হয়েছে, পরিষ্কার করা হয় না। তো মা যতটা সম্ভব পারে তো করে। আর এদিকে আছে একটা রাবার গাছ। আর এদিকে আবার দেখো তেলাকচুও হয়েছে, সঙ্গে উচ্ছে গাছও আছে। তো অনেক পরিমাণে উচ্ছে আসে ফুল, কিন্তু এইগুলো না পাখিতে খেয়ে যায়। এই যে ফুলগুলো আসে প্রচুর, এতদিনে যদি সব হতো পুরো উচ্ছে ভরে থাকতো, দেখাই যেত না। তো এসে দেখছি এটা মনে হয় পাখিতে দেখতে পাইনি যত সম্ভব। এই যে একটা উচ্ছে হয়ে রয়েছে, বেশ বড়ই হয়েছে, জানি না মা দেখতে পেয়েছে কি না। আর এইদিকে আছে একটা কি গাছ, নামটা ভুলে গেছি। এটা একটা গাছে মানে 2 রকমের কালারের ফুল হয়, এই একটা পিঙ্ক পিঙ্ক কালার হয়, একটা হোয়াইট কালার হয়। আর এইটা কি গাছ বলতে পারবো না, এটা নতুন দেখছি, এখন ভাই এনে লাগিয়েছি কিনা জানি না। এদিকে একটা অ্যাডেনিয়াম আছে, ছোট্ট অ্যাডেনিয়াম। একদিন এসে যাই হোক জায়গাটা পরিষ্কার করতে হবে, মা একা আর পারবে না, মার সঙ্গে সঙ্গে একটুখানি করে দিতে হবে। ওইদিকে আছে একটা রাবার গাছ, দেখি একটা ছিল আর একটা হয়েছে নাকি না বুঝতে পারছি না। আর একটা এনে, ও আর একটা প্লেন চলে আসছে এর মধ্যে আবার। এরকম আসতেই থাকে, পরপর আসতেই থাকে, যেহেতু এয়ারপোর্ট কাছে। ও না, এই রাবার গাছটা থেকেই ডাল বেরিয়েছে, আর পাতাটা একদমই ঝকঝকে পুরো। আমি শুনেছি এই রাবার গাছের হচ্ছে গিয়ে ডাল লাগালেই নাকি হয়ে যায়। ও এদিকে একটা লঙ্কা গাছ আমি দেখতে পাইনি, যে লঙ্কাও ধরেছে আমার লঙ্কা গাছে, এত সুন্দর হয়ে আছে লঙ্কাগুলো, হয়তো মা দেখেনি, যাই হোক জানি না, দেখতেও পারে আবার। আমি তো এই প্রথম দেখলাম, অনেকদিন পরেই আসলাম ছাদে। আর এই আছে একটা ছোট্ট, এই ফুলের নামটা জানতাম কিন্তু এখন আপাতত ভুলে গেছি। আর এই হলো একটা অপরাজিতা গাছ। তো হয়তো অনেকে বিশ্বাস করবে না, গাছটা প্রথমে যখন আনা হয়েছিল ছিল নীল কালার, ফুলও হলো 1 বছর নীল, কিন্তু সেই গাছের বীজ দিয়ে যখন আবার চারা মানে লাগানো হয়েছে, চারা বার করে, সেই গাছের ফুলগুলো হয়েছে সাদা। তো এখন ফুল নেই, হয়তো মা সকালবেলা তুলে নিয়ে পুজো দিয়ে ফেলেছে, সেটা আবার কোনো একদিন দেখাবো অন্য একটা ভিডিওতে। এরকম জানি না হয়েছে কিনা কারোর সঙ্গে।
তো এই গল্পটা আমি একজনের সামনে করছিলাম, সেও কিন্তু বলেছে হ্যাঁ দিদি আমাদেরও এরকম হয়েছে। এই দেখো একটা ফুল শুকিয়ে আছে, সেটাই দেখাতে পারবো, এই যে সাদা হয়ে আছে, এই যে ফুলগুলোর নীল নাই, জানি না এরকম কেন হলো বা এরকম হয় কি না আদৌ। আবার এদিকে একটা টবে দেখতে পাচ্ছি, এই যে এগুলো বলে টক শাক, আমরা তো বলি টক শাক, টক টক লাগে খেতে। আর তোমরা কি নামে বলো একটুখানি কমেন্ট করে জানিও। এখানে মোটামুটি অনেক রকমের তুলসী আছে। আর এই গাছটা হয়ে গেছে অনেকটাই বড়, তো এটাকে একটুখানি ছেটে আবার ছোট করতে হবে। আপাতত এই পর্যন্তই থাক, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখাবে নতুন একটা কোনো ভিডিওতে। এই হলো আমার মায়ের ছাদ বাগান।